এই মোবাইল জগতে প্রবেশ করেছেন, যে এটা করার জন্য আপনি আসছেন, সেটা কি সফল হয়েছে আপনার? জি স্যার, আমি প্রথমে বলতে চাই যে আমি এখানে আসছি 3 মাস যাবত ট্রেডিং করছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। এখন 3 মাস ট্রেডিং করার পর আমি মুতালেবের মধ্যে একটা দোকানের মধ্যে বসছি। এখন অলরেডি কাজ শুরু করে দিয়েছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো শুনে যে আপনি অলরেডি আপনার ইনকাম শুরু করার উদ্দেশ্যে একটা দোকানে অলরেডি এঙ্গেজড। আমরা যে জিনিসটাকে প্রাধান্য দেই যে আপনারা মাদারবোর্ডের উপর বিশেষজ্ঞ হন, সেই জিনিসটা কি করতে পারছি আমরা? হ্যাঁ, আমি এখানে বেসিক থেকে শুরু করে হার্ডওয়্যার সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আশানুরূপ ফলাফল পাইছি। আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো মোবাইল একটা মোবাইল আপনাকে দেওয়া হয় এবং যদি বলা হয় এই মোবাইলটার কি সমস্যা, আপনি রোগ নির্ণয় করে দিতে পারবেন আমাদেরকে? জি ইনশাল্লাহ পারবো স্যার। রোগ নির্ণয় তো করলেন, রোগ নির্ণয় করার পর সেটার সমাধানটা করতে পারবেন? জি ইনশাল্লাহ পারবো স্যার। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই আত্মবিশ্বাস আপনার কর্মজীবনে অনেক কাজে লাগবে। আপনাকে যদি একটা মাদারবোর্ড দিয়ে বলি এটার সিপিইউটা তুলে রিভলভ করে লাগাইতে কতক্ষণ লাগবে আপনার? রিভলভ করে লাগাতে মানে জায়গাটা পরিষ্কার করে আবার পুনরায় লাগাইতে, এই জিনিসটা আপনি কতটুকু এক্সপার্ট নিজেকে মনে করতে পারেন? 30 মিনিট স্যার। 30 মিনিটের মধ্যে একটা সিপিইউ রিভলভ করে লাগাই ফেলবেন? জি স্যার। তাহলে অন্যান্য কম্পোনেন্ট তুলতে আপনার কতক্ষণ লাগবে? আমার সময় লাগে না বেশিক্ষণ। অনেক 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 এক্সপার্ট হয়ে গেছেন, কারণ আমি দেখছি আপনি মোর প্র্যাকটিস করেছেন, সবসময় প্র্যাকটিসের উপরই ছিলেন, যে কারণে আপনি এই হ্যান্ড স্কিলটা খুব ভালোভাবে অর্জন করেছেন, তাই তো? জি স্যার। আসসালামু আলাইকুম, আসলাম নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমাদের ব্যাচ নাম্বার 63, তাদের সমাপনী দিন। তারা দীর্ঘ 3 থেকে 3.5 মাস আমাদের এখানে অতিবাহিত করলো। 3.5 মাস তারা আমাদের এখানে পরিশ্রম করেছে, পরিশ্রম করে আজকে তারা সফল হয়ে এখান থেকে বিদায় নিচ্ছে। তো তাদের সাথেই আজকে একটু কথা বলার জন্য ভিডিওতে আসা, তাদের সাথে একটু কথা বলবো তারা কিভাবে এই 3টি মাস এখানে অতিবাহিত করলো, কি শিখতে পেরেছে, কি শিখতে পারে নাই, এবং কি অর্জন করতে চেয়েছিল, কতটুকু পেরেছে, কতটুকু পারে নাই, এই জিনিসটাই জানার চেষ্টা করব। তো শুরুতেই প্রথমে ডাকছি আমাদের ব্যাচ নাম্বার 63 এই ব্যাচের একজন স্টুডেন্ট লিমন, তার সাথে কথা বলবো। লিমনের কাছে জানতে চাইবো তার অনুভূতি। লিমন, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমাদের মাঝে উপস্থিত আছে এখন লিমন। লিমন, আপনি আপনার সম্বন্ধে বলবেন, আপনি কে, কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, কেন এই সেক্টরে আসছেন? এত সেক্টর থাকতে, মানে এই টেকনিক্যাল লাইফে অনেক সেক্টর আছে, সেই সেক্টর থেকে মোবাইল সেক্টরকে কেন বেছে নিলেন, এই জিনিসগুলো আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। জি, আমি হচ্ছি লিমন, 63 ব্যাচের একজন স্টুডেন্ট। আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান আর কি। আমি আসছি মতিঝিল থেকে। তো আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকদিন বাসায় বসেছিলাম, ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো একটা কাজ শেখার জন্য বাসা থেকে বলতেছিল আর কি, মানে হ্যান্ড স্কিলের জন্য। তো আপু যোগাযোগ করলো, বললো যে কোনো দোকানে গিয়ে মানে ইলেকট্রনিক টাইপ এরকম কোনো কাজ শিখতে। তো আমি বললাম যেহেতু বাহিরে ভালো চাহিদা আছে, আমারও বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য মোবাইল সেক্টরটাতে ঢুকা যায়, আমার ফ্যামিলিও এদিকে সাপোর্ট দিছে আর কি। তো সেই জন্য আশেপাশের মানুষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে কেউ বলছে যে দোকানে বসতে আর কি, কোনো দোকানে, এলাকার বা পাড়া মহল্লার কোনো দোকানে বসতে। তো আমি বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আর কি, 1 বছর শুধু দেখায় আর কি। তো হঠাৎ আমার আপু এদিকের একটা খোঁজ পাইছে, তো সেই জন্য আমরা দুজন মিলে এখানে আইসা কথা বলছি, পরিবেশ দেখছি, সব কিছু ভালো লাগছে, সেই জন্য এখানে ভর্তি হয়েছে আর কি। আচ্ছা, ভর্তি হওয়ার পর আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন, এই লম্বা সময়ে কি সেই জিনিসটা অর্জন করতে পারছেন? জি আলহামদুলিল্লাহ পারছি। আমাদের গত 2 দিন পরীক্ষা ছিল, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 2টাতে উত্তীর্ণ হয়েছি। স্যার অনেক হেল্পফুল। তো এখানে এসে যে আমি 3 মাস, 3.5 মাস, 4 মাসের একটা স্কিল করছি, এখন মোটামুটি গেলে আমি মার্কেট লেভেলে সার্ভাইভ করার মতো অভিজ্ঞতা হয়েছে আর কি নিজের। আরেকটা জিনিস আমরা যেটা মানে ইনস্টিটিউট থেকে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে মাদারবোর্ড রিপেয়ার। জি। তো ফিল্ড লেভেলে যারা কাজ করে তারা মাদারবোর্ড রিপেয়ারটাকে অ্যাভয়েড করতে চায়, তারা সবসময় চেষ্টা করে ডিসপ্লে রিপেয়ার করে বেশি আয় করব, অল্প সময় লাগবে, বেশি আয় হবে, কিন্তু মাদারবোর্ডে তারা একটু স্কিপ করতে চায়। তো আমরা যে জিনিসটাকে প্রাধান্য দেই যে আপনারা মাদারবোর্ডের উপর বিশেষজ্ঞ হন, সেই জিনিসটা কি করতে পারছি আমরা? হ্যাঁ, আমি এখানে বেসিক থেকে শুরু করে হার্ডওয়্যার সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আশানুরূপ ফলাফল পাইছি। আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো মোবাইল একটা মোবাইল আপনাকে দেওয়া হয় এবং যদি বলা হয় এই মোবাইলটার কি সমস্যা, আপনি রোগ নির্ণয় করে দিতে পারবেন আমাদেরকে? জি ইনশাল্লাহ পারবো স্যার। রোগ নির্ণয় তো করলেন, রোগ নির্ণয় করার পর সেটার সমাধানটা করতে পারবেন? জি ইনশাল্লাহ পারবো স্যার। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই আত্মবিশ্বাস আপনার কর্মজীবনে অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা আরও একজন স্টুডেন্টের সাথে কথা বলবো, কারণ স্টুডেন্ট আমাদের শেষ হয় না, কারণ প্রতিটা ব্যাচে আমাদের 20 জন করে স্টুডেন্ট থাকে, সকলের সাথে কথা বলার চেষ্টা করি। তো আরও একজন স্টুডেন্ট আছে আমাদের, এমডি আলামিন হোসেন, তার সাথে একটু কথা বলবো। এমডি আলামিন, প্লিজ কাম। আমাদের সাথে উপস্থিত হয়েছে এমডি আলামিন। আলামিন, কেমন আছেন? ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আপনার পরিচয় দিয়ে
শুরু করবেন প্লিজ। আমার নাম এমডি আলামিন সিফাত। আচ্ছা, আপনি মানে কতটুকু নিতে পারছেন আমাদের এই কোর্স থেকে সেটা যদি একটু বলতেন। স্যার আলহামদুলিল্লাহ ভালো নিতে পারছি। আচ্ছা, আপনাকে যদি একটা মাদারবোর্ড দিয়ে বলি এটার সিপিইউটা তুলে রিভলভ করে লাগাইতে কতক্ষণ লাগবে আপনার? রিভল করে লাগাতে মানে জায়গাটা পরিষ্কার করে আবার নতুন পুনরায় লাগাইতে এই জিনিসটা আপনি কতটুকু এক্সপার্ট নিজেকে মনে করতে পারেন? 30 মিনিট স্যার। 30 মিনিটের মধ্যে একটা সিপিইউ রিভলভ করে লাগাই ফেলবেন? জি স্যার, পারবো স্যার। তাহলে অন্যান্য কম্পোনেন্ট তুলতে আপনার কতক্ষণ লাগবে? আমার সময় লাগে না বেশিক্ষণ। অনেক 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 এক্সপার্ট হয়ে গেছেন, কারণ আমি দেখছি আপনি মোর প্র্যাকটিস করেছেন, সবসময় প্র্যাকটিসের উপরই ছিলেন, যে কারণে আপনি এই হ্যান্ড স্কিলটা খুব ভালোভাবে অর্জন করেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আদার্স অ্যানালাইসিস যেটাকে আমরা বলি ফল্ট ফাইন্ডিং, এটার উপরে আপনার দক্ষতা কেমন আসছে? স্যার যেহেতু লং টাইম এটার উপরে সার্ভে করছে স্যার, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসছে মার্কেট লেভেলে কাজ করার জন্য। আচ্ছা, এখান থেকে যাওয়ার পর আপনার পরিকল্পনা কি কি করতে চাচ্ছেন? এখান থেকে যাওয়ার পর আমার পরিকল্পনা হলো ফার্স্টে জব করব। কোথায়? যে কোনো ভালো একটা মার্কেটে বা রানিং একটা মানে কোনো শপে? হ্যাঁ, ফার্স্টে জব করব, দেন যখন আমার মার্কেট লেভেলের এক্সপিরিয়েন্স হবে তখন আমি একটা বিজনেস নিয়ে বসবো বা বাইরে চলে যাব। কেন জবের পেছনেই মানে আগে টার্গেট, কেন আপনি নিজে করছেন না? কারণ আমি যদি জব না করি আমি মার্কেট লেভেলের কাজ বুঝবো না, মার্কেট লেভেলের যে কমিউনিকেশন সেটা আমি বুঝবো না। আচ্ছা, যার কারণে আমি আগে জব করব। আমি আচ্ছা মানে ইটস মানে আপনার হলো নলেজ গ্যাদার করার জন্য আপনি মার্কেট লেভেলে যাবেন এবং তাদের সাথে কাস্টমারের ডিলিংস কীভাবে হয়, কাস্টমার কি চায়, কি নিতে চায় সেই জিনিসটা অনুধাবন করবেন, তারপরে আপনি সরাসরি দোকান নিয়ে শুরু করবেন। জি স্যার। তো আপনার পরিকল্পনা শুনে অনেক ভালো লাগলো, অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা আরও একজন স্টুডেন্টকে ডাকছি, নাম এমডি হিমেল। হিমেল, প্লিজ কাম অন দি স্টেজ। হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত আছে হিমেল। হিমেল, আপনি আপনার পরিচয় দিয়ে যদি শুরু করতেন। জি, আসসালামু আলাইকুম, আমি এমডি হিমেল, আসছি কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন গত 3 মাস আগে এখানে, সেই উদ্দেশ্য কি মানে আপনার সফল হয়েছে? জি আলহামদুলিল্লাহ। মানে আপনি কি মানে ফুললি স্যাটিসফাই যে আপনি যে এই টেকনিশিয়ান কিংবা ইঞ্জিনিয়ার কিংবা যেটাই বলি এই মোবাইল জগতে প্রবেশ করেছেন, যে এটা করার জন্য আপনি আসছেন, সেটা কি সফল হয়েছে আপনার? জি স্যার, আমি প্রথমে বলতে চাই যে আমি এখানে আসছি 3 মাস যাবত ট্রেডিং করছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। এখন 3 মাস ট্রেডিং করার পর আমি মুতালেবের মধ্যে একটা দোকানের মধ্যে বসছি। এখন অলরেডি কাজ শুরু করে দিয়েছেন? জি স্যার। আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো শুনে যে আপনি অলরেডি আপনার ইনকাম শুরু করার উদ্দেশ্যে একটা দোকানে অলরেডি এঙ্গেজড, তাই তো? আচ্ছা, কেমন মার্কেটে সাড়া পাচ্ছেন কিংবা মার্কেটে কি ধরনের কাজ বেশি হয় সেটা যদি বলতেন। জি স্যার, অলরেডি আমি মোটামুটি অনেক কাজই করছি স্যার। আচ্ছা, এবারে একটা গোপন কথা বলেন, আপনি যে কোর্স করছেন এখানে কোর্সে যে টাকা খরচ করছেন এই টাকা কি তুলতে পারছেন? জি না স্যার, এখনো তুলতে পারি না, ইচ্ছা কাছে। মানে কোর্স শেষ হওয়ার আগেই, দর্শক দেখেন, কোর্স শেষ হওয়ার আগেই আমাদের শিক্ষার্থী কোর্সের টাকা প্রায় তার মানে উঠাই ফেলছে। তো এটাই বড় পাওয়া, যে ছেলেটা বেকার ছিল সেই ছেলেটা আজ কাজ শিখে মার্কেটে কাজ করে তার নিজের চলার খরচের টাকাটা সে বের করতে পারতেছে, এমনকি যে টাকা ইনভেস্ট করছে সেই টাকাটাও সে তুলে নিচ্ছে। তো এখানে কাজ কতদিন করবেন এই মার্কেটে আপনার চিন্তা ভাবনা? মার্কেটে আপাতত ধরেন 7-8 মাস কাজ করব, তারপরে নিজে একটা শহরের মধ্যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সব কেন ঢাকাতে নয়, কেন কিশোরগঞ্জেই যাবেন? ঢাকাতে বলতে গেলে ঢাকাতে তো অনেক খরচ, ঢাকাতে খরচ যেমন ইনকামও তেমন, কিন্তু বাড়িতে সবার সাথে থাকবো, সব দেবো, ব্যবসা মানে বিজনেস করবো, এই প্ল্যান আছে। আচ্ছা, হিমেলের চিন্তাধারা তার নিজের দেশে থেকে, নিজের গ্রামে থেকে, নিজের শহরে থেকে নিজের পরিবারকে সময় দিয়ে যেটুকু যেভাবে জীবনযাপন করা যায় ঠিক সেভাবেই তার চিন্তাভাবনা। তো আমরাও শুভকামনা তার এই চিন্তাধারাকে। তো অনেক ভালো লাগলো হিমেলের সাথে কথা বলে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। অবশ্যই। দর্শক, এ পর্যন্ত কথা বললাম আমাদের বিভিন্ন স্টুডেন্টের সাথে, তাদের জানার চেষ্টা করলাম। তো আমরা বরাবরই সবসময় বলে থাকি যে আমরা শুধু শেখাই না, আমরা অনেক কিছু শিখি, কারণ শেখার কোনো শেষ নেই। আমরাও চেষ্টা করি, আমরাও নতুন কোনো কিছু শেখার। আমাদের ট্রেনারদেরকে আমরা চেষ্টা করি স্কিল ডেভেলপ করার। মাঝে মধ্যেই আমাদের বিভিন্ন ট্রেনার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারাও স্কিল ডেভেলপ করে দেশে এবং দেশের বাইরে। তো আমরা সবসময় চেষ্টা করি আমরা জ্ঞান আহরণ করব এবং সেই জ্ঞানটাকে ছড়াই দেব।
এবং বাংলাদেশকে দক্ষ জনশক্তিতে তৈরি করে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশকে সুনামের সহিত গর্বের সহিত তুলে ধরব। এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ইনস্টিটিউট। যদি আপনারা কেউ বেকার থাকেন, হতাশ না হয়ে চলে আসুন আমাদের এখানে। আমাদের ইনস্টিটিউট দেখুন, বুঝুন, শুনুন, তারপরে চিন্তাভাবনা করুন যে আপনি এই মোবাইল সার্ভিসিং ট্রেডে আসবেন কিনা। মোবাইল সার্ভিসিং ট্রেড হচ্ছে বর্তমান যুগের একটা স্মার্ট বিজনেস কিংবা স্মার্ট ট্রেড বলা যায়। এর কারণ হচ্ছে এই কাজটাই একমাত্র স্মার্টলি সুন্দর পরিবেশে বসে করা যায়। আদার্স অনেক টেকনিক্যাল লাইন আছে যেটাতে এত সুন্দরভাবে টেকনিক্যালি কাজ করা যায় না, যে কারণেই সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি মোবাইল সার্ভিসিং ট্রেডে আসার। কারণ এই মোবাইল সার্ভিসিং ট্রেডের বিজনেসটা বর্তমান এর ফিল্ড মার্কেট অনেক বড়। কারণ বর্তমানে এমন কোনো লোক নেই যার কাছে 2 থেকে 3টা করে মোবাইল থাকে না। মোবাইল ছাড়া সকলেই অচল, আর সেই মানে অচল লোককে সচল করতে গেলে মোবাইল লাগবে। আর বর্তমান সবাই চেষ্টা করে একটা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করার। একটা ফ্ল্যাগশিপ ফোন অলমোস্ট দাম 30 থেকে 40 হাজার টাকা, যেটা নষ্ট হলে সঙ্গে সঙ্গে কিনতে পারে না, অনেকেই কিনতে পারে না। কিন্তু সেই মোবাইলটা যদি 3 থেকে 4 হাজার টাকায় রিপেয়ার করা পসিবল হয়, সকলেই চাইবে আমি মোবাইলটা রিপেয়ার করে নিই। এই জন্য দিন দিন মোবাইলের ইউজার বাড়তিছে, ফ্ল্যাগশিপ ইউজার বাড়তিছে, কিন্তু সেই তুলনায় টেকনিশিয়ান কিংবা ইঞ্জিনিয়ার কিংবা মেকার বাড়তিছে না। তো আমরা চেষ্টা করতেছি সেই জায়গাটাকে তুলে ধরার জন্য, সেই গ্যাপটাকে তুলে ধরার জন্য। আমাদের লক্ষ্য হলো প্রতি ঘরে ঘরে একটা করে মোবাইল টেকনিশিয়ান তৈরি করে সারা বাংলাদেশকে উজ্জ্বল করে তুলব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।